আশিক মাহমুদ আছেন। আশিক, একটু বলবেন আসলে মানে প্রথমত সরকার দলীয় সংসদ সদস্যদের শপথ পড়ানো শেষ হয়েছে এবং দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন, আমরা সেটা দেখলাম। এবং একই সঙ্গে যে স্বাক্ষর, সেই স্বাক্ষরও সম্পন্ন হয়েছে, অর্থাৎ স্বাক্ষর বইতে স্বাক্ষরও সম্পন্ন হয়েছে এবং পরবর্তী কিছু আনুষ্ঠানিকতা চলছে এবং এরপর বিরোধী দলের যারা আসছেন তাদের শপথ পড়ানো হবে। সব কিছু মিলে আপনি যেই প্রান্তে আছেন সেই ছবিটা একটু দেখতে চাই, তাদের কথাগুলো শুনতে চাই যারা এখানে প্রবেশ করছেন। রাকিব, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দক্ষিণ প্লাজা এই যারা সংসদ শপথ নিতে সংসদ ভবন শপথ ইতিমধ্যে নিয়েছেন, তাদের সাথে অনেকে এসেছেন, বিএনপির কর্মী সমর্থকরা এসেছেন এবং সাধারণ মানুষ এসেছেন। আপনি জানেন যে এই বছর এবারই প্রথম যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ এমপি নিয়েছেন, যেটি বিভিন্ন সময় আমরা বঙ্গভবনের দরবার হলে দেখেছি, কিন্তু সেই আসলে শপথ অনুষ্ঠান দেখার জন্য আসলে সাধারণ মানুষের এই উপস্থিতি এবং বিএনপি নেতাকর্মীদের এই উপস্থিতি। অনেকে আমরা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, সবাই কেউ সংসদ এসেছেন, আবার কেউ সংসদ সদস্যদের অনুষ্ঠান সেটি দেখতে এসেছেন। নির্বাচনের আগে যে জনগণকে দিয়েছে, অর্থাৎ এমপিরা দিয়ে আসলে জনগণকে কাছ থেকে তারা ভোট চেয়েছেন এবং সাধারণ জনগণ যে প্রত্যাশা নিয়ে তাদেরকে ভোট দিয়েছে, তারা আগামী 5 বছর সেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তারা কাজ করবে এবং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর নতুন বাংলাদেশ তারা উপহার দেবে, সেই প্রত্যাশা নিয়ে এই সবার আসলে আগমন এবং কথা। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। জানাতে চাই যারা আসলে এসেছেন তাদের দেখতে চাই যে আসলে তারা কি প্রত্যাশা নিয়ে এসেছেন এবং জনগণকে কি দিতে চান, কি উপহার দিতে চান, যে প্রত্যাশা এমপি তারা নির্বাচন করেছেন জনগণের কাছে আসলে কি নিয়ে যেতে চান একটু জানাতে চাই। জনগণের কাছে আপনি তারেক রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে এবং তিনবারের প্রধানমন্ত্রী জনাব বেগম সন্তান কাছে, ওনার 2 জন রাষ্ট্রপতির সন্তান, তার মধ্যে ওনার কাছে আলাদা একটা মেরিকেল থাকবে। আপনারা দুই দিন ধরে খেয়াল করতেছেন কিনা জানি না, অনেক গঞ্জন ছিল বিরোধী দলের, এরা অনেক কিছু করবে, এই করবে এই করবে। ওনার মেরিকেল দেখছেন, সবাই সুন্দরভাবে করে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে, বাসায় ওনার চলে গেছে, সবাই গ্রহণ করে নিয়েছে। আশা করি ওনার যে মেজরিটি নিয়ে সরকার গ্রহণ, ওনার যে প্ল্যান বাস্তব এবং বিরোধী দলে যারা আছে সবাই ওনাকে সুন্দরভাবে সহযোগিতা করবে। জানতে চাই যে এলাকার নিশ্চয়ই নানান উন্নয়ন, নানান সমস্যা থাকে, সেটি নিয়ে আসলে আপনার কথা এমপিদের কাছে আপনাদের কি প্রত্যাশা থাকবে এলাকার উন্নয়ন করার? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মাধ্যমে আমাদের উন্নয়নের দিক যদি বলতে চান, যেমনি শহীদ রাষ্ট্রপতি আমাদের সারা বাংলাদেশের যে উন্নয়নের অবকাঠামো তৈরি করেছিলেন, ঠিক তার ধারাবাহিকতায় আমার মরহুমা বেগম খালেদা জিয়া উন্নয়নকে ধারাবাহিক হিসেবে তিনি নিয়ে গিয়েছেন। ঠিক তদ্রূপ আমার মনে হয় সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তিনি আজকে এই বাংলাদেশে গত 12 তারিখে যে নির্বাচনটি হয়েছে, একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত, জনগণ নিরঙ্কুশভাবে ভোট প্রদান করে বাংলাদেশে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন এই দেশ পরিচালনা করার জন্য। তিনি জনগণের কাজ করবেন, জনগণের কথা শুনবেন, থাকবেন। যে আসলে জনগণের কাজ করবেন, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তারেক রহমান এবং তার যে সরকার তারা কাজ করবেন, সেই প্রত্যাশা রয়েছে ভোটারদের এবং কর্মী সমর্থকদের। একটু জানাতে চাই, যেহেতু আমরা ধারণাই করছি এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত আমরা রহমান আগামীর যে সংসদ হবে, আগামীর যে গঠন হবে, সেখানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং পাশাপাশি এখন আমরা যে অনুষ্ঠান হয়েছে এর পরবর্তীতে যে সেখানে সংসদীয় কমিটি, হ্যাঁ, এবং সেই ছবিগুলো, সেই কথাগুলো আমরা শুনছিলাম। একটা প্রাণবন্ত এবং কার্যকর সংসদের প্রত্যাশা আসলে যারা উপস্থিত হয়েছেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা সবাই সেই প্রত্যাশার কথা বলছিলেন। আপনি তো আছেন আশিক মাহমুদ দক্ষিণ প্লাজার সামনে, এখান থেকে প্রতিনিয়ত আপনার কাছ থেকে তথ্য পাবো।